না, আজকে আপনাদের সাথে কোনো লেসন শেয়ার করব না, বাট একটা ট্রিক্স শেয়ার করব। স্পোকেন ইংলিশের জন্য গ্রামারটা আসলে কতটুকু ইম্পর্ট্যান্ট। তো আমরা এটাকে এতটাই গুরুত্ব দেই যে গ্রামার না জেনে কখনোই স্পোকেন ইংলিশে হাত দেওয়া যাবে না, বা স্পোকেন ইংলিশে টাচই করা যাবে না, আগে গ্রামার জানতে হবে। এটা হলো আমাদের একটা মেইন প্রবলেম। এটা আমাদের সবার ক্ষেত্রে এরকম হয় যে আমরা এটাকে চিন্তা করি যে স্পোকেন ইংলিশ জানতে হলে আগে অবশ্যই গ্রামার ভালোভাবে শিখতে হবে, তাহলে আমরা স্পোকেন ইংলিশটা শিখতে হবে পারবো। তাহলে এটা পুরোটাই ভুল মেথড। যেমন আপনি চিন্তা করেন, একটা বেবি সে যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু কখনোই গ্রামার জানে না, সে কখনোই ভোকাবুলারি জানে না, সে স্পোকেনের যে রুলস এগুলা কিন্তু শিখে না, গ্রামারের রুলস কিন্তু সে শিখে না। সে প্রথম থেকেই বলার চেষ্টা করে, লাইক সে যখন অটোমেটিক্যালি সে বলতে থাকে বলার প্রেক্ষিতেই সে কিন্তু অটোমেটিক্যালি তার মধ্যে গ্রামার, স্পোকেনের যে রুলস, অটোমেটিক্যালি সবগুলো চলে আসে। তার মানে আমাদের এখান থেকে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখান থেকে আমাদের শেখার বিষয় হলো আমরা জাস্ট স্পিকিং করব। আমরা প্রতিনিয়ত স্পিকিং করব, কন্টিনিউয়াসলি স্পিকিং করব, পাশাপাশি আমরা গ্রামার যদি শেখা লাগে, যেটা প্রয়োজন আমরা অটোমেটিক্যালি শিখবো। আর ভোকাবুলারি অটোমেটিক্যালি স্পোকেন বলার সাথে সাথে আমাদের অনেক ভোকাবুলারি আয়ত্তে চলে আসবে। সো আমাদের সবসময় চিন্তা করতে হবে যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবসময় আমাদের চিন্তা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলেই আমাদের স্পোকেনটা অনেক বেটার হবে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।